আল্লাহ নবী বলছেন, শুনে নিন বাপেরা, বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, হে উম্মতে মোহাম্মদী, আদমের সন্তান, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব, তোমরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দাও। সাহাবীরা বললেন, কি দুটো জিনিসের গ্যারান্টি বলুন, আমরা দেব ইনশাল্লাহ। এক নাম্বার নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে জিবের গ্যারান্টি দাও, এক নাম্বার। আর দু নাম্বারটা কি ইয়া রাসূলুল্লাহ? দুই রানের বীজখানে। তার মানে বুঝতে পারছেন বাবা, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। The messenger of Allah, peace be upon him, said, the best are those with good manner. নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওলার ও বাবা আসতে কি হলো, টলিওলার চরিত্র যদি খারাপ হয়, ভালো হয়, আল্লাহ নবী বলেছেন টলিওয়ালাটাই আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে বাপ, কিন্তু মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্য নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে জিবের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। যান বাড়ি চলে যান এবার, এই দুটো জিনিস ঠিক করুন। আর বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। বাপেরা, বাস্তবটাই বলে গেলাম বাপ। চলুন আলোচনা করি, আলোচনা করলেই বুঝতে পারবেন। তবে একটা কথা আপনাদের বলি, খারাপ সেন্স নেবেন না। যখনই জলসা দেবেন, কমিটিকে বলছি, আপনাদেরও বলছি, আমার মুরব্বী বাপেরা, আপনারা ছেলেদেরকে এই পরামর্শটা দেবেন, জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ফলো করবেন। এক নাম্বার, বক্তা। কি বললাম বাবা? বক্তার লেজটা তুলে একটু দেখবেন, বক্তার লেজটা তুলে একটু দেখবেন, অরিজিনাল আলেম না বে আলেম। কিছু বুঝতে পারছেন না বাবা আমার কথা শুনতে কিন্তু কেমন খাটা খাটা লাগবে, বাস্তবটাই বলছি। ওয়াজ কে করবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন বলে একটা বই লিখেছেন। সেই বইয়েতে লিখেছেন, বক্তব্য ওই লোকটাই দেবে, ওয়াইজ হবে ওই লোকটা কমসে কম তাফসিরে জালালাইন, একটা তাফসিরের কিতাব গো বাপ, তাফসিরে জালালাইন, ক্লাসিক্যাল কিতাব, তাফসিরে জালালাইন। আর হাদিসের সর্বনিম্ন কিতাব হলো মেশকাত শরীফ। নাম শুনেছেন বাপের আমার? হ্যাঁ, অনেকে নাম শুনেননি। মেশকাত শরীফ, তাফসিরে জালালাইন আর ফিকহের কিতাব শারহুল বেকায়া। এই তিনটে কিতাব যে ব্যক্তি পড়তে পারে, পড়াতে পারে, কি বললাম বাবা? পড়তে পারে, পড়াতে পারে, সেই লোকটা ওয়াজ করবে। হয়েছে বাবা? এত কষ্ট করে জলসা দেন, বড় কষ্ট লাগে, এত কষ্ট লাগে না, ভাষায় বলতে পারবো না। তাই আজ আমি বলে যাচ্ছি কথাগুলো। এক নাম্বার, বক্তা। লেজটা তুলে দেখবেন সত্যিকার উনি আলেম কিনা। আর শুধু আলেম হলে হবে না, ওর আমলটা আছে কিনা। কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বাস্তব বলছি। কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কত বক্তা আছে বিড়ি সিগারেট খায় গো বাবা, এই 24 পরগনার বক্তা বিড়ি সিগারেট খায়। কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়। কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না গো বাপ। আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আমি কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই তো, আর পেশাগত দিক থেকে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক। বাস্তব কথাটাই তুলে ধরলাম আজকে আপনাদের কাছে, খারাপ সেন্স নেবেন না। এজন্য বক্তার এলেম আছে কিনা আর আমল আছে কিনা একটু দেখবেন, এক নাম্বার। দু নাম্বারটা কি করবেন? 2 নাম্বার হলো শ্রোতা।
শ্রোতা, শ্রোতার কি দেখবেন? এই দেখেন, একটা বলি, খারাপ সেন্স দেবেন না, এরকম কথা কেউ বলবে না, সহজে দেখবেন। আচ্ছা আমার বাপের একটা বলুন তো দেখি, এখন সব থেকে দামি কাপড়ের নাম কি বলতে পারেন? কোম্পানিটার নাম, দামি কোম্পানির কাপড় রেমন্ড, তাই না বাপ? রেমন্ডের কাপড়ের দাম খুব বেশি, রেমন্ডের কাপড় দাম খুব বেশি। আচ্ছা আমি আপনাকে একটা রেমন্ডের কাপড়ের কোট পরাবো, কালো কোট, কোটটা হলো রেমন্ডের কাপড়, দাম হলো 5,000 টাকা। আর চোস্তা পায়জামা পরাবো, চোস্তা পায়জামা বোঝেন? হ্যাঁ, চোস্তা পায়জামা, চোস্তা পায়জামা পরাবো, আর পায়ে দেবো একটা ছেঁড়া হাওয়াই চপ্পল। দেখতে কেমন লাগবে বলুন আগে, বলুন বলুন, কথা বলুন, বলুন আপনারা। ভালো লাগবে না, তাই তো? রেমন্ডের কোটের সঙ্গে একটা রেমন্ডের প্যান্ট লাগবে, তবে ম্যাচিংটা হবে, আর সঙ্গে একটা দামি বুট লাগবে, তবে ম্যাচিংটা ঠিক হবে, তাই না বাবা? তো আপনাদের এই জলসার প্যান্ডেলটা হয়েছে ঠিক এই রকম, যে উদাহরণটা দিলাম, সেম, পার্থক্য নেই। উপরের দিকে তাকালে মনে হয় রেমন্ডের কোট পরেছি, খুঁটির গাগুলো দেখুন চোস্তা পায়জামা, দেখুন চোস্তা পায়জামা, আর নিচেই দেখুন ছেঁড়া হাওয়াই চপ্পল। খারাপ পাবেন না? আচ্ছা এই যে প্লাস্টিকটা বসেছেন আপনারা, এই যে প্লাস্টিকটা, আর স্টেজটা দেখুন, যেন মনে হচ্ছে ভুলে মনে হয় কোনো জান্নাতের ভেতরে ঢুকে পড়েছি। যাই হোক, তো আচ্ছা এই প্লাস্টিকটা যে বসেছেন আপনারা বাপেরা, সত্যি কথা বলুন তো, এই প্লাস্টিকটা মনে হচ্ছে এই প্যান্ডেলওয়ালাদের, তাই তো নাকি? হ্যাঁ, এই দেখবেন বক্তব্য শেষ হয়ে গেলে কত মানুষ এখানে বসে খাবে, আবার জুতো পায়ে দিয়ে হাঁটবে, আবার লোক যখন চলে যাবে, প্যান্ডেলওয়ালা যখন মাইক ঠিক করবে, খুলবে, কুকুর চলাফেরা করবে এর উপরে। আবার দেখবেন প্যান্ডেলওয়ালা এইটাকে নিয়ে কালকের অন্য জায়গায় জলসা হবে, ও সেখানে ওটাও নিয়ে যাবে, সুতরাং অলরেডি মালটা নাপাক। এখন যদি আপনারা এই বুড়ো বুড়ো মুরব্বীরা বসেছেন, নামাজি পরেশগার লোক, জলসা শুনতে গেলে 3টে জিনিস ঠিক রাখবেন: শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। আপনাদের শরীরগুলো পাক আছে, কেউ নাপাক নেই এখানে, অজু না থাকতে পারে, শরীরটা পাক আছে, কাপড়ও পাক আছে, আপনাদের কারোর কাপড় নাপাক নেই। বাট কিন্তু কি জানেন, যে বসেছেন জায়গাটা, ওটা পাক আছে বলে আমার বিশ্বাস হচ্ছে না, কারণ আমি তো এই ঘাঁটা মানুষ জানি বাপ। এজন্য আপনাদের বলে দিচ্ছি, যখন জলসা দেবেন, এই প্লাস্টিকের উপরে মসজিদ থেকে মশাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন, দিয়ে গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ। কিছু বুঝতে পারছেন ওয়াজ? না না, ইমাম সাহেবের দোষ নেই বাপ। হ্যাঁ, এগুলো দরকার, এগুলো দরকার গো বাপ, বাস্তব তাই। দেখেন এটা না, এই দেখেন অনেকে দেখবেন নোংরার উপরে বসে আছেন, আপনার গা একদম পুরো নাপাক হয়ে যাবে, আবার দেখবেন যদি ময়লা থাকে দাগও হয়ে যাবে আপনার সুন্দর জামা কাপড়টা। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, জলসার শ্রোতাদের এরকম করবেন। একটা গেল, তাহলে বক্তা হলো, শ্রোতা হলো। এবারে বক্তব্য, বক্তব্য দেবেন আপনারা কিসের উপরে? আল্লাহর কোরআন, নবীর হাদিস, এজমা এবং কিয়াস, এই 4টের উপরে, 4টের উপরে বক্তব্য হবে। সূরা তাফসীর দেবেন। আমি আপনাদের বলে যাচ্ছি, আমি আস্তে আস্তে বলছিলাম যে বাপেরা, আপনারা এত ভালো জলসা কেন একটা করে সূরা তাফসীর দিতে পারেন না? কোরআনের তাফসীর। আজকে ধরুন 3টে বক্তা ওয়াজ করবে, 3টে বক্তা ওয়াজ করবে, কোরআনের 3টে সূরা তাফসীর হবে। প্রতি বছর যদি 3টা করে সূরা তাফসীর হয়, 10 বছর পরে কটা হবে? 30টা সূরা তাফসীর। এই কোরআনের 30টা সূরা তাফসীর আপনারা জানতে পারবেন। কিছু বুঝতে পারছেন বাপেরা? আমার যত জলসা আমি বলে দিই যে তাফসীরুল কোরআন, এই আগামীকাল ফাল্গুন মাসের 2 তারিখ কাল, তাই তো? আপনাদের এই উত্তর, এটা উত্তর 24 না দক্ষিণ? উত্তর, উত্তর, উত্তর। এই উত্তর চব্বিশ মালঞ্চ আছে না, মালঞ্চ, চৈতল, চৈতল, কালামার চৈতলে জলসা আছে। কি আলোচনা হবে ওদের দেখবেন হেডিং আছে, সূরা ফাতিরের তাফসীর, সূরা ফাতিরের 22 পারায় সূরা ফাতিরের তাফসীর হবে কালকের ওখানে ইনশাআল্লাহ। আমার বাপেরা, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এগুলো একটু সিস্টেমগুলো করবেন। আর কমিটি ভাইদেরকে বলছি, জলসার কমিটির দেশে হতে পারে না, টাকা থাকলে জলসার কমিটি হতে পারে না। কমিটিদেরকে অবশ্যই অবশ্যই হালাল খাবার খেতে হবে, অবশ্যই তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অবশ্যই।
এতে গেল জলসা কমিটি, এবার মসজিদ কমিটি ঢুকবে একটু পরে, 2 মিনিট পর। আপনারা হ্যাঁ না টুট করেনি, আমি কেউ বলেও দেয়নি। এরা যদি আগে বলতো তো আজকে একটা ছোট্ট সংক্ষিপ্ত সূরার আমি চেষ্টা করছি কতক্ষণ কি করা যায়। আসলে কি জানেন বাবা, 11:30 পর্যন্ত টাইম, তো আমি আশা করি 12টা পর্যন্ত থাকবো। আর আমি আমার অভ্যাস খারাপ কি জানেন বা বলি আপনাদের, আমি জীবনে কোনো দিন, এই ইউটিউবওয়ালারা জানে, আমি জীবনে কোনো দিন ঘন্টা ধরে ওয়াচ করতে পারিনি, যে 1.5 ঘন্টা 2 ঘন্টা, এটা পারিনি। কেন? আমার মা ছিলেন খুব আল্লাহওয়ালা মেয়ে। আমার মা হলেন আমার প্রথম শিক্ষিকা। আমি আমার মায়ের কাছে কোরআন তেলাওয়াত শিখেছি। তো আমার মা আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, ফাতেমার সঙ্গে বহুবার দিদার হয়েছে স্বপ্নে। তো আমার মায়ের আদেশ ছিল, আব্বা তুমি আমার একটি মাত্র ছেলে, আমার নিয়ত ছিল যে আল্লাহ আমার যদি পুত্র সন্তান দাও, সেই ছেলেকে আমি আলেম করব, আলেম হাফেজ করব। তো বাপ, তুমি গ্রামের মানুষ, দেশের মানুষকে যখন হেদায়েতের বাণী তুমি দেবে, তখন তুমি এবাদতের কাছে তুমি ঘন্টাটা নির্ধারণ করবে না। কিছু বুঝতে পারছেন বাপেরা? যে আমি বললাম কেন মা, টাইমের তো দাম আছে। বলছে বাবা, তোমাকে যদি বলা হয় জোহরের নামাজ 4 রাকাত 10 মিনিটে পড়ো, তুমি পারবে? আমি চুপ করে গেলাম। বলে কেন পারবে না কেন? আমি চুপ করে গেছে। বলছে জোহরের নামাজের নিয়ম কি? ফজরের নামাজ আর জোহরের নামাজে তেওয়ালে মুফাসসাল পড়তে হয়, মানে বড় বড় কেরাত পড়তে হয়। ইমাম সাহেবরা জানে তেওয়ালে মুফাসসাল, বড় বড় সূরা পড়তে হয়। তো দুটো বড় সূরা তুমি পড়ো। আমার মা তো মানে আমি আমার মায়ের কাছে কোরআন দৌড় দিয়েছি, হিফজ করে কোরআনকে দৌড় দিয়েছি আমার মায়ের কাছে। পড়ো তুমি, তুমি 2টো সূরা পড়ো, 4 রাকাত নামাজে 2টো সূরা পড়ো, দেখি তুমি 10 মিনিটে পারো কিনা। অসম্ভব। তাহলে তুমি দেখা যাবে 1.5 ঘন্টা ধরে ওয়াজ করেছো, কোরআন হাদিস বলে সব বলেছো, একটা কথা মানুষের হেদায়েত হয়নি, আল্লাহ একটাও রাজি হয়নি। কিন্তু আধা ঘন্টা একটু বাড়িয়ে বলেছো কি, ওর ভিতরে এমন একটা আধ ঘন্টার ভিতরে তোমার মুখ থেকে আল্লাহ পাক এমন একটা কথা বের করিয়ে নিয়েছে, যেই কথাটা হঠাৎ কিছু লোকের কানে লেগে গেছে, আর সেই কথাটার উপরে আমল করেও কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হয়ে গেছে। ওটাই হবে তোমার জন্য নাজাতের ওসিলা। আমার বাপেরা, সেজন্য আমি স্টেজে এলে কয়েকটা জিনিস দেখি। 1 নাম্বার, স্টেজে ঘড়ি আছে কিনা দেখি। ঘড়ি নাই তো? হ্যাঁ, খবরদার ঘড়ি রাখি না আমি স্টেজে। কেন কেন ঘড়ি রাখি না? গতকালকে একটা জলসা ছিল জয়নগর, বিলপাড়া মাদ্রাসা, প্রচুর লোক। স্টেজে উঠে ঘড়ি ছিল, নামিয়ে দিয়েছি। বলছে হুজুর ঘড়িটা নামিয়ে দিলেন কেন? বললাম বাবা দেখো, আমি যে কথাটি বলবো, আমার কথাটা যখন তোমার মতের সঙ্গে মিলবে, তখন তুমি আমার চোখের দিকে চেয়ে থাকবে। আর যে কথাটা আমার কথাটা তোমার মতের বিরুদ্ধে যাবে, তখন তুমি ঘড়ির দিকে দেখবে। এ মাল কখন শেষ করবে বলতো, কখন শেষ করবে বলতো? একদম বাস্তব কথা বলছি বাপ, প্র্যাকটিক্যাল কথা। চলেন আমার বাপেরা, আর সময় নেব না। বাপেরা একটু আগে আগে আসুন না, বাপ আমার একটু আগে আগে গায়ে বসুন না। আল্লাহ নবী যখন হাদিস বলতেন, আল্লাহ নবী যখন হাদিস বয়ান করতেন, একটুও জায়গা ফাঁকা থাকতো না। সাহাবীরা গায় 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 রহমতের আশায় বসে যেতেন। আমার বাপেরা, এটা নবিয়ানা মজলিস, বাবা নবীর মেম্বার, এটা খুব সুন্দর জায়গা গো বাপ। আসেন, আপনাদের লস হবে না বাপ, লস হবে না ইনশাল্লাহ। আসেন বাপেরা, একটু গায়ে গায়ে বসেন, একবার দরুদ শরীফ পড়েন। ওই দরুদটা পড়ুন তো বাবা, ওই দরুদটা একবার পড়ুন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। ওই দরুদটা একবার দয়া করে পড়েন তো দেখি বাবা। ওই দরুদটা, যে দরুদটা আমরা কোথায় পড়ি বাবা? নামাজের মধ্যে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আগে একটা দরুদ শরীফ পড়লাম, একটা দরুদ শরীফ পড়লাম, আরো 2টো দরুদ শরীফ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আর একটা দরুদ শরীফ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বাবা যার যেটা পছন্দ সেইটাই পড়ো, মারামারি করো না, মারামারি করো না। এরা দরুদ শরীফ নিয়ে মারামারি করে, ঠিক না বেঠিক? ওই জন্য 4 রকম দরুদ শরীফ পড়লাম বাবা, যার যেটা পছন্দ সেটা নিয়ে থাকো, ঝামেলা মিটে যাবে। ছোট্ট একটা কথা আপনাদের বলে দিচ্ছি আলোচনা শুরুতেই। আচ্ছা বাবা, কবরে গেলে আপনারা শুনেছেন কয়েকটা প্রশ্ন হবে। কি প্রশ্ন হবে শুনেছেন? মান রব্বুকা, তোর রব কে, তাই তো বাপ? মান নবিয়ুকা, তোর নবী কে? মা দিনুকা, তোর দিন কি? আচ্ছা কবরে গেলে কি এই প্রশ্ন করবে?
যে রে মা সিলসিলা তুকা, তোর সিলসিলাটা কি? তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না জামাত ইসলামী না আহলে হাদিস? আচ্ছা, এই প্রশ্ন কবরে করবে কোনোদিন শুনেছেন কোন আলেমের কাছ থেকে? তাহলে কবরে হবে না ওই প্রশ্নটা। আচ্ছা, কিয়ামতের মাঠে কি আল্লাহ প্রশ্নটা করবে যে তুই তবলিগ ছিলিস পৃথিবীতে না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী? তাহলে কিয়ামতের মাঠেও প্রশ্ন হবে না, এইটা কবরেও হবে না এই প্রশ্নটা। তাহলে যে প্রশ্নটা কবরে হবে না, কিয়ামতের মাঠে হবে না, সেই প্রশ্ন নিয়ে পৃথিবীতে কয়েকদিন বাঁচবেন 50-60 বছর, সেইটা নিয়ে মারামারি করেন কেন? যেটা নিয়ে, যে প্রশ্ন কবরে হবে, যে প্রশ্ন কিয়ামতের মাঠে হবে, ওইটা নিয়ে মারামারি করুন, লাভ হবে। আমার বক্তব্য বুঝতে পারছেন কিছু? চলুন দেখি, কিয়ামতের মাঠে আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে, বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে কি, এই তুই নামাজ পড়েছিলিস? হয়েছে, আল্লাহর তরফ থেকে প্রশ্ন। আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে কি, তুই আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলিস? কিছু বুঝতে পারছেন এবার? আল্লাহর হক আর বান্দার হক। আপনারা নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আল্লাহর হক করছেন, কিন্তু বান্দার হকটা আদায় করেননি। স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, পিতামাতার হক আদায় করতে হবে, ভাই ভাইয়ের হক আদায় করতে হবে, বাপ মারা গেছে বোনের ফারাই যে অংশটা পৌঁছে দিতে হবে। কিছু বুঝতে পারছি না এবার? তুই আত্মীয়তা বন্ধন ঠিক রেখেছিলিস? অনেক সময় মানুষ করে কি, মা মারা গেছে, মাতুলকুল কেউ ভুলে গেছে, ঠিক না বেটি? কেন খালাকে ফোন করে জানতে পারো না তোমার মা মারা গেছে? তুমি তোমার খালাকে ফোন করতে পারো না, খালা তুমি কেমন আছো? মা তো খালার মতো, খালা তো মায়ের মতো, ঠিক না বেঠিক? বাপ মারা গেছে, চাচার খবর নিতে পারো না, চাচা তো বাপের মতো। এই সব নেই আমাদের। খবরদার নয় বাপ। আমার বক্তব্যর শুরুতেই কথাগুলো একটু বলে ফেললাম, চলুন। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहम्मदुन बाशारुन, কি বললাম বাবা? মুহাম্মাদুন বলেন, আমার সঙ্গে কথা বলেন একটু। বাশারুন, আচ্ছা বাশার শব্দের অর্থটা কি? বাশার মানে হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। নবী একজন মানুষ ছিলেন, অন্য কিচ্ছু ছিলেন না। নবী একজন মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। নবী মানুষ, কিন্তু আমার আপনার মতো কোয়ালিটির মানুষ নন। তাহলে একটু খুলে বলি, দেখ, দরুদ শরীফ পড়তে গিয়ে এই ভুলটা আর করবেন না বাপ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বাপেরা এটা ঠিক করে নিন, ওয়ালা আলে নয়। আর আরেকটা কথা বলি, দরুদ শরীফ পড়তে গিয়ে আরেকটা ভুল করি কি, আল্লাহুম্মা সাল্লি আলা বলে টান দেয়। বাবা, যেখানে টান নেই সেখানে টান দিলে মানে পাল্টে যায়। আমি সেদিন MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে বলছিলাম যে তোমরা এই জিনিসগুলো বলবে মানুষকে, মানুষ যাতে বুঝতে পারে জলসা দেওয়ার একটা গুরুত্ব আছে। এখন তো জলসার গুরুত্ব কমে গেছে, এখন কম্পিটিশনের জলসা। আল্লাহকে খুশি করার জন্য জলসা দেন, দেখবেন 1000টা শ্রোতার দরকার নেই, 1000টা ভণ্ড মূর্খ শ্রোতার থেকে 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে, ঠিক না? ঠিক বাপ? আমার এক স্টুডেন্ট, আমার বহু ছাত্র পশ্চিমবাংলার বড় বড় বক্তা, আপনারাও তাদের ভক্ত তাদের, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। তা আমার এক ছাত্রকে, মানে বক্তা, তাকে আমি জিজ্ঞাসা করছি, এই তুই স্টেজে উঠে ওয়াজ করলে ভয় লাগে না? বলছে না স্যার, ভয় কিসের, স্টেজে উঠবো, 2 ঘন্টা ওয়াজ করবো, টাকা নেবো, বাড়ি চলে আসবো। হ্যালো, আচ্ছা আচ্ছা। আমি বললাম ওয়াজ করতে কখন ভালো লাগে, কখন ভয় লাগে, আর কখন সাহস লাগে? তো বলছে স্যার, প্রচুর লোক থাকলে তখন ওয়াজের মুড বেড়ে যায়, মুড এসে যায়। হ্যালো, আচ্ছা আচ্ছা। ওকে একটা কথা বলেছিলাম, আপনাদের সেটা বলছি বাপ, খারাপ সেন্স নেবেন না। আমি বললাম বলতো দেখি, 1000টা মূর্খ শ্রোতা আছে, তার সামনে তুই ওয়াজ করছিস,
এইটা কঠিন না 10 জন কলেজের প্রফেসর বসে আছে, কোথাকার প্রফেসর? কলেজের প্রফেসর 10 জন সামনে বসে আছে, তাদের সামনে ওয়াজ করাটা কঠিন। কোনটা? বলে স্যার কলেজের প্রফেসরদের সামনে ওয়াজ করাটা কঠিন। বললাম কেন? এরা তো মোটে 10 জন, আর ওরা তো 1000 জন। তাহলে বোঝা গেল কি, ওয়াজ করতে গেলে শুনে নিন। এই আচ্ছা আমি এটা দিয়ে এখানে রাখি বাপ। আচ্ছা ঠিক আছে। আসলে এই আমি নিচে বসে ওয়াজ করি বাপ, কোরআন থাকে সামনে তো, এই জন্য একটু আচ্ছা ওই এই দিকটা দেন বাপ, না ওটা আবার আড়াল হয়ে যাবে, এদের আবার ইনকাম কমে যাবে। কি ছেলে সব এরা, ওরে বাপ রে বাপ। রে বাপ তোরা খারাপ ভাবিস নি বাপ, তোদেরকে আমি বলছি বাবা, তবে আল্লাহকে খুশি করার জন্য ইউটিউব করবি, আল্লাহ খুশি হবে। খবরদার মানুষের সঙ্গে গন্ডগোল লাগানোর জন্য করিস না বাপ। এর পুরাতন ছেলে সব জানে আমার। চলেন বাপেরা, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কয়টা বাপ, কয়টা? আমার সঙ্গে কথা বলে না বাবা। 3টা জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সবসময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না বেঠিক? 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না বেঠিক? আল্লাহ অকাল আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে দরুদ শরীফ পড়লেন, এর মধ্যে একটা ভুল করে অনেকেই ভুল করে। কি ভুল? শোনেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলে নয় গো বাবা, ওয়ালা আলে বলবেন না। দেখবেন অনেক বক্তা ভাইরা বা অনেক শ্রোতারাও বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা এটা কি? ওয়া আলা আলী, কি বললাম বাপেরা? ওয়া আলা আলী। আলাটা হলে ইংরাজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। জলসা কেন দেন আপনারা? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো কয়েক কটা, তার মধ্যে একটা বলি, অজানাকে জানা। কি বললাম বাবা? আমার সঙ্গে একটু কথা বলেন না বাবা। আমাকে ডেকেছেন কেন? কি দরকার ছিল আমাকে ডাকার? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, 2-10 মিনিট যাক, নিজেরাই বুঝতে পারবেন। সত্যি তো, কিন্তু অজানা জানা ঠিকই বললো। 2 নাম্বার, জলসা কেন দেন? ভুল সংশোধন করা। কি বললাম বাপেরা? কি ভুল সংশোধন করা? এই দেখেন, একটু ধৈর্যের পরিচয় দিন, ভুল কেমন সংশোধন হচ্ছে নিজেরাই বুঝতে পারবেন, এখানেই বসে বুঝতে পারবেন। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ আমি দেব আপনাদের? আমি নিজস্ব কোনো পরামর্শ দিতে পারবো না, এ অর্ডার আমার নেই। আমি আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদের কাছে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনারা চলতে পারেন, পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। এই 3টে কারণে জলসা দেওয়া। তো আসুন